সাবস্ক্রাইব করুন আদিপ নিউজ, বাজিয়ে দিন বেল আইকন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমি একটি ভয়াবহ দুঃসংবাদ দিতে যাচ্ছি এবং পরবর্তীতে করণীয় কী হবে এই সম্পর্কে একটা ভিডিও এবং ভিডিওতে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে অধীর আগ্রহে ছিলে যে আমাদের হাইকোর্টের রিট কী হবে। ভিডিওর মাঝখানে একটি কথা বলতে যাচ্ছি, তোমরা যারা ইনকাম রিলেটেড কোনো ভিডিও পেতে চাও, সো আর রিয়েল সোর্সের মাধ্যমে একটা ইনকাম জেনারেট করতে চাও, দিনে ঘরে বসে না থেকে 1 থেকে 2 ঘন্টা কাজ করে 100 টাকা থেকে 200 টাকা ইনকাম করতে চাও একদম রিয়েলভাবে, তারা আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা দেখলে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবা এবং এখানে তোমাদের টাকা ইনভেস্ট করা লাগবে না। চলে যাই ভিডিওর মূল অংশে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে হাইকোর্টের রিটটা বাতিল করা হয়েছে, এটা হচ্ছে ভয়াবহ একটা দুঃসংবাদ। এখানে বলা হচ্ছে যে হাইকোর্টের রিটটা বাতিল করা হয়েছে, সামনের বছর প্রিপারেশন নাও। আসলে কি এটা সত্য মিথ্যা কি এখানে তো কি বলবো, তোমাদের সত্য মিথ্যা কি যাচাই করবো কীভাবে? এখন তোমাদের এখানে একটা কথা হচ্ছে যে তোমরা এমনি সামনের বছরের জন্য প্রিপারেশন নাও। যেহেতু হাইকোর্টের যে ব্যারিস্টার উঠছিল, আমি গত কয়েকটা ভিডিওতে বলছি যে যৌক্তিক দাবি নিয়ে উঠছে, কিন্তু তোমাদের দাবিটা মানছে না। কারণ তোমাদেরকে যেহেতু 2025 সালের এইচএসসি 2025-এর ফর্ম ফিল আপের ডেটটা দিয়ে দিছে, এই জন্য এখানে এই দাবিটা করাই বৃথা। আর যেহেতু জানুয়ারির 5-6 তারিখ থেকে মেডিকেলের পরীক্ষা, বুয়েট চুয়েটের পরীক্ষা আছে, সো এখানে তো আর এই দাবিটা যে রায়টা বদলে চেঞ্জ হয়ে যাবে এটা তো না, কখনোই সম্ভব না। তো তোমরা প্রিপারেশন নাও, এখনও সময় আছে। আর অনেক ইউটিউব চ্যানেলে অনেকটা ভিডিওতে অনেকটা জায়গায় দেখলাম বা অনেক পেজে দেখলাম আমি, তারা বলতেছে যে আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে কি করবেন? যত অপেক্ষা করবেন তত আপনার মস্তিষ্কের একটা ক্ষতি হবে এবং আপনি ভেঙে পড়বেন ওদের কথা শুনে যে হ্যাঁ আবার নেক্সটে রিড করা হবে, এটা হবে ওটা হবে। তারা বলতেছে, তারা ভিডিওটা এইভাবে বলছে যে আমি দেখি না তো, তারপর দেখলাম 2 দিন দেখছি, তারা বলতেছে যে ব্যারিস্টার সাহেব এভাবে বলে, ব্যারিস্টার সাহেব আমাদের বলছে এখন আরও আমরা আবারটা রিড করব। আবার বলছে যে এটা এখন আমাদের পক্ষে না, আমরা আন্দোলন করতে পারবো না, এখন এটা হচ্ছে হাইকোর্টের উপরে, সেখান থেকে নির্দেশ যা আসবে তাই মানতে হবে। ঠিক আছে, তো তারা কি বলবো, তারা হচ্ছে এক প্রকার বলতে গেলেও খারাপ লাগে যে অসাধু ব্যবসায়ী, তো এই জন্য তোমাদেরকে তোমাদের এই যে মনের একটা যে আত্মমনোবল, এটা নিয়ে তো ওরা সিনেমিনি খেলতেছে, বুঝছো? ওইসব চ্যানেলে এগুলো দেওয়া হয়। সো এখানে ডাইরেক্ট একটা কথা হচ্ছে যে তোমরা যদি এখন থেকে, সে যদি বলতো যে তোমরা এখন প্রিপারেশন নাও এবং সাথে থাকো, দেখো কী হয়, সে বলবে না, সে বলবে যে অপেক্ষা কি, অপেক্ষার অবসান কখনো বুঝে? সে অপেক্ষার অবসান কখনো বুঝে? অপেক্ষা করতে 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 সর্বশেষ তোমার ফর্ম ফিল আপ, এখন তুমি কোনো প্রিপারেশন নিলে অপেক্ষা করে গেলে, তার কথা শুনে তোমার নিজের ক্ষতি হবে। সো আমি বলতে চাচ্ছি যে তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। পড়াশোনা স্টার্ট করলে কম্বাইনে একটা প্রিপারেশন নিলে তুমি আল্লাহর রহমতে ভালো একটা কিছু করতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমি আগামীকাল থেকে এখানে হচ্ছে তোমাদের ইংলিশ এবং বাংলা সব প্রত্যেকটা সাবজেক্টের এই চ্যানেলে যে শর্ট নিয়মে কীভাবে খুব তাড়াতাড়ি কিছু করা যায় ওটা দিব। যেমন লেটার, শর্ট নিয়মে লেটার, তুমি একটা লেটারের কাঠামো দিয়ে 10 থেকে 15টা লেটার লিখতে পারবে। একটা প্যারাগ্রাফের কাঠামো দিয়ে তুমি 10 থেকে 15টা প্যারাগ্রাফ লিখতে পারবে। একটা ইমেইলের বডি দিয়ে তোমরা অনেকগুলোই লিখতে পারবে ইমেল। এরকম একটা ভিডিও দিব, কালকে থেকে দিব। আজকে আর সময় পাবো না, আজকে এমনি অলরেডি দেরি হয়ে গেছে ভিডিও আপলোড করতে করতে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলেই এখন থেকে প্রিপারেশনটা নাও, কম্বাইন্ড প্রিপারেশনটা নাও, নিলে অনেক কিছু হবে। এবং তোমাদেরকে এই কথাটাও বলতে চাচ্ছি যে তোমরা ওই অসাধু ব্যবসায়ীদের
ওখানে গিয়ে ওই অপেক্ষার অবসান নিয়ে বসে থেকো না, ঠিক আছে? যত অপেক্ষা করো তত তোমাদের ক্ষতি হবে, ক্ষতি ছাড়া ভাই কোনো লাভই হবে না। তোমরা দেখো, তুমি যদি এখন তোমার একটা কাজ হবে না, তুমি নিজেই জানো যেটা হবে না, তারপরেও যদি কেউ বলে যে অপেক্ষা করো, কিন্তু তুমি যদি সেই কাজটার জন্য এখন থেকে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তুমি সেই কাজটা পরবর্তীতে অনেক সুন্দরভাবে করতে পারবা। এখন আমি সেটা বলতেছি, তোমরা যে অপেক্ষা করে লাভ নাই, তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। যে যার বিষয়ে ফেল গেছে সেই বিষয় নিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। এবং তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, তোমাদের যাদের বাংলায় ফেল গেছে বা ইংরেজিতে ফেল গেছে, তোমাদের কিন্তু 2টা পরীক্ষা দেওয়া লাগবে। একটা বাংলা দিবা, বাংলা ফার্স্ট পেপার দিতে হবে, বাংলা সেকেন্ড পেপার দেওয়া লাগবে। একটা ফেল গেলে 2টা দেওয়া লাগবে পরীক্ষা। এটা তোমাদেরকে বলে দিচ্ছি যে অনেকেই শিক্ষার্থী বন্ধুরা আমাদের বলতেছে যে আমার তো বাংলায় ফেল গেছে, আমি কি শুধু বাংলা একটা পরীক্ষা দিতে পারবো, নাকি ওইগুলো সম্পূর্ণ আবার পরীক্ষা দেওয়া লাগবে, নাকি 2টা পরীক্ষা দেওয়া লাগবে? তো আমি বলতেছি তোমাদের একটা ফেল গেলে 2টা পরীক্ষা দিতে হবে, যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলেই বইটা। আর যদি যাদের আইসিটিতে ফেল গেছে তাদের শুধু আইসিটি পরীক্ষাটা দিলে হবে, আর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা এই টপিকস নিয়ে কথা ছিল। আশা করি সবাই বুঝতে পারছো। যারা আমাদের চ্যানেল নতুন আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।